তরকারিটা বলক এসে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। যেহেতু এই জাটকা মাছ দিয়ে আর কচুর গাড়ি দিয়ে আমি ঝোল রান্না করব, তার জন্য আমি একটু ঝোলটা বেশি করে দিয়ে নিলাম। আর এই জাটকা মাছ দিয়ে কচুর গাড়ির ঝোল আপনারা যারা না খাইছেন একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর কি বলবো, মুখে বলার দরকার নেই, আপনারা একবার রান্না করে খেয়েই দেখবেন। পাতিল বইরা ঝোল, এটা যে কি স্বাদ, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন কিছুটা ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার এই তরকারিটা রান্না করা। আমি আর 2 মিনিট রান্না করব। আর কি কি মশলা উপকরণ দিলাম, কিভাবে রান্নাটা করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচুর গাঁটি দিয়ে জাটকা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। দেখেন আমি একদম কড়াই টুবু টুবু করে ঝোল দিছি, একদম এটা আমার ঝোল ঝোল হবে। তো আর 2 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা না টেনে দেখতে থাকুন।